ভারতে করোনায় একদিনে 1092 জনের মৃত্যু। ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে জো বাইডেনের নাম ঘোষণা। এবং সেনা বিদ্রোহের পর মালির প্রেসিডেন্টের পদত্যাগ, পার্লামেন্ট বিলুপ্ত। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাইখুল মাশায়েক। সংবাদ শিরোনাম শুনছিলেন। শুরুতেই করোনা প্রসঙ্গ। প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত ভারত। দেশটিতে গত 24 ঘন্টায় করোনায় 1092 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সে দেশে মৃত্যুর সংখ্যা 52,889 দাঁড়ালো। বুধবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত 24 ঘন্টায় দেশটিতে নতুন করে 64,500-এর বেশি রোগী শনাক্ত হয়েছেন। এতে করে সে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 27,67,273 জনে। গত 15 দিন ধরে প্রতিনিয়ত সংক্রমণের হারে বিশ্বে ভারতের অবস্থান শীর্ষে। মঙ্গলবার একদিনেই করোনায় বিশ্বের মধ্যে ভারতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। তবে আশার খবর, দেশটিতে এখন পর্যন্ত 20,37,870 জন সুস্থ হয়ে উঠেছেন। এতে সুস্থতার হার দেশটিতে 73.64%। ভারতে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। শুধু এই রাজ্যেই আক্রান্ত রোগীর সংখ্যা 6 লাখের বেশি। সেই সঙ্গে এ রাজ্যে মারা গেছে 20,687 জন। এরপরেই অবস্থান তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের। করোনা ভ্যাকসিনের ট্রায়ালে সাফল্য পেলে 25 মিলিয়ন জনগণকে তা বিনামূল্যে সরবরাহের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, সাফল্য পেলে প্রত্যেক অস্ট্রেলিয়ানই পাবেন ভ্যাকসিনটি। তিনি বলেন, সাফল্য পেলে এই ভ্যাকসিনটি নিজেরাই তৈরি করবে অস্ট্রেলিয়া। এটি তৈরি করেছে ঔষধ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড। ক্লিনিক্যাল ট্রায়ালে যে 5টি ভ্যাকসিনকে করোনার বিরুদ্ধে কার্যকরী মনে করা হচ্ছে, তার মধ্যে এটি একটি। বিশ্বের বিভিন্ন দেশ এই ভ্যাকসিন পাওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছে। অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন 400 এবং আক্রান্ত হয়েছেন 7,000-এর বেশি মানুষ। Once praised as a global leader in fighting COVID-19, Australia has seen a surge of new infections over the past month. And the country... ফিরছি অন্যান্য প্রসঙ্গে। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে জো বাইডেনকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলটির জাতীয় সম্মেলনের দ্বিতীয় রাতে আনুষ্ঠানিক এই মনোনয়ন দেওয়া হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বাইডেনের প্রতি সমর্থন জানিয়েছেন। ডেমোক্র্যাটদের ভার্চুয়াল সম্মেলনের দ্বিতীয় রাতে প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হন জো বাইডেন। করোনার কারণে এবার সারা দেশ থেকে দলের প্রতিনিধিরা অনলাইনে ভোট দিয়ে বাইডেনের প্রার্থিতা নিশ্চিত করেন। বাইডেনের প্রতি সমর্থন জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও জিমি কার্টার। তারা আশা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্রের জনজীবনের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সক্ষম হবেন বাইডেন। Joe Biden wants to build an economy far better suited to our changing world. ডেমোক্রেট নেতাদের পাশাপাশি বাইডেনের প্রতি সমর্থন জানিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী রিপাবলিকান কলিন পাওয়েলও। বাইডেনের পক্ষে ভোট চান স্ত্রী জিল বাইডেন। He and Kamala will work as hard as you do every day to make this nation better. এর আগে দুবার ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বাইডেন। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিন্টনের রানিংমেট ছিলেন তিনি। এছাড়া 2008 সালের নির্বাচনে বারাক ওবামার রানিংমেট হিসেবে জয়লাভ করে ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন বাইডেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ঝিমিয়ে পড়া বাইডেনের প্রচার শিবির এখন পুরোপুরি চাঙ্গা। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তিনি শুধু ডেমোক্রেটদের মনোনয়নই পাননি, জনমত জরিপেও পেছনে ফেলেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আগামী 3 নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন জো বাইডেন।
we're going to win this race. We're going to beat Donald Trump. And I promise you, we're going to change America. Oh, how are you? সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ। 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পক্ষে মরিয়া হয়ে হস্তক্ষেপের চেষ্টা করেছিল ক্রেমলিন। পঞ্চম ও চূড়ান্ত প্রতিবেদনে একথা বলেছে রিপাবলিকান নেতৃত্বাধীন সিনেট ইন্টেলিজেন্স কমিটি। এতে আরও বলা হয়, নির্বাচনকে প্রভাবিত করতে রুশ গোয়েন্দা সংস্থাকে সাহায্য করেছে উইকিলিক্সের ওয়েবসাইট। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিল ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের প্রধান পল ম্যানাফোর্ট। রুশ গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে তথ্যের আদান প্রদানের ব্যাপারে ট্রাম্পের আগ্রহ হুমকির মুখে ফেলেছিল যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে। তবে নির্বাচনে হিলারি ক্লিন্টনকে পরাজিত করে ট্রাম্পের পক্ষে ফলাফল নিতে রাশিয়ার সাহায্য নিয়েছিল কিনা ট্রাম্পের প্রচার শিবির, এই বিষয়টি স্পষ্ট করা হয়নি প্রতিবেদনে। বিদ্রোহী সেনারা আটক করার পর পদত্যাগ করেছেন মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইতা। এছাড়া দেশের সরকার ও পার্লামেন্ট বিলুপ্ত করারও ঘোষণা দিয়েছেন তিনি। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে এসব ঘোষণা দেন কেইতা। বন্দুকের মুখে প্রেসিডেন্ট কেইতা ও প্রধানমন্ত্রী বুবু সিসাকে রাজধানী বামাকোর পার্শ্ববর্তী একটি সামরিক ঘাঁটিতে ধরে নিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পর টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন কেইতা। তিনি বলেন, তাকে ক্ষমতায় রাখার জন্য কোনো রক্তপাত হোক তা তিনি চান না। এর আগে বিদ্রোহী সেনারা রাজধানীর পার্শ্ববর্তী একটি সেনা ঘাঁটির নিয়ন্ত্রণ নেয়। বিবিসি জানিয়েছে, তাকি সেনা ক্যাম্পের উপপ্রধান কর্নেল মালিক দিয়াও ও আরেক কমান্ডার জেনারেল সাদিও ক্যামারা বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছেন। বামাকো থেকে প্রায় 15 কিলোমিটার দূরের এই সেনা ঘাঁটিটির নিয়ন্ত্রণ নেওয়ার পর বিদ্রোহীরা রাজধানীতে যায়। উল্লসিত জনতা সেখানে তাদের স্বাগত জানায়। মঙ্গলবার বিকেলে সেনারা প্রেসিডেন্টের বাসভবনে হানা দিয়ে কেইতা ও প্রধানমন্ত্রী সিসাকে গ্রেপ্তার করে। পরে প্রেসিডেন্টের ছেলে ও পার্লামেন্টের স্পিকারকেও আটক করা হয়। মালিতে সেনা বিদ্রোহের নিন্দা জানিয়েছে ফ্রান্স ও আঞ্চলিক শক্তিগুলো। দর্শক, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের রিপোর্ট জানিয়েছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসবো আরও জানিয়ে। সম্পর্ক জোরদারে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন চীনের শীর্ষ কূটনীতিক। এবং বন্ধ হয়ে গেল গাজার একমাত্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আরও কিছু সংবাদ জানাবো। চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়া সফরে আসবেন চীনের শীর্ষ কূটনীতিক ইয়াং জিচি। করোনা পরিস্থিতির কারণে বন্ধ হয়ে যাওয়া বহি যোগাযোগ আবারও চালু হওয়ার পর তিনি হচ্ছেন প্রথম চীনা কর্মকর্তা যিনি দক্ষিণ কোরিয়া সফর করবেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র ক্যাং মিন সিওক জানান, সফরকালে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সু হো হুনের সঙ্গে উত্তর কোরিয়া ও অন্যান্য ইস্যুতে বৈঠক করবেন তিনি। এছাড়া বৈঠকে সিউলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্ভাব্য সফরের ব্যাপারেও আলোচনা হবে। সফরকালে দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর বুসানে অবস্থান করবেন চীনের ক্ষমতাসীন পলিট ব্যুরোর সদস্য, পররাষ্ট্র বিষয়ক কমিশনের প্রধান ও স্টেট কাউন্সিলর ইয়াং জিচি। এখানেই অনুষ্ঠিত হবে দ্বিপাক্ষিক বৈঠক। ইসরায়েলি কর্তৃপক্ষ গাজা উপত্যকায় তেল সরবরাহ বন্ধ করে দেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বন্ধ হয়ে গেল সেখানকার একমাত্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এতে করে গাজায় দৈনিক বিদ্যুৎ সরবরাহের পরিমাণ আরও কমে যেতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা। প্রায় 20 লাখ মানুষের বসতি ফিলিস্তিনের গাজা উপত্যকায়। বাসিন্দাদের বিদ্যুৎ চাহিদার বেশিরভাগই আসে ইসরায়েল থেকে। বর্তমানে সেখানে 10 ঘন্টা বন্ধ রাখার পর 6 ঘন্টা করে বিদ্যুৎ সরবরাহ করা হবে। আর অঞ্চলটির একমাত্র উৎপাদন কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহের পরিমাণ আরও কমবে। গাজার মূল বিদ্যুৎ বিতরণ কোম্পানির কর্মকর্তা মোহাম্মদ তাবেদ বলেছেন, বিদ্যুৎ সরবরাহের সময় 4 ঘন্টায় নেমে আসতে পারে। দীর্ঘ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চাহিদা পূরণে জেনারেটরের উপর নির্ভর করে থাকে গাজার বাসিন্দারা। আর একমাত্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আরও বেশি সংকটে পড়বে।
দর্শক, শেষ করব মহামারীর এই দুঃসময়ে করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান শহরের বাসিন্দাদের খবর জানিয়ে। একসময় এই শহরে জারি ছিল কঠোর লকডাউন, অথচ করোনার দুঃস্বপ্ন কাটিয়ে সেই উহানবাসী এখন ফিরেছেন জীবনের স্বাভাবিক ছন্দে। সম্প্রতি সেখানকার মায়া বিচ ওয়াটার পার্কে ইলেকট্রনিক মিউজিক ফেস্টিভ্যালে দেখা গেল সুস্থ জীবনের স্বাভাবিক উচ্ছ্বাস, আনন্দ। সেই উল্লাস থেকে আমরাই বা বঞ্চিত থাকি কেন? শেষ করছি এই আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ভারতে করোনায় একদিনে 1092 জনের মৃত্যু। ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে জো বাইডেনের নাম ঘোষণা। সেনা বিদ্রোহের পর মালির প্রেসিডেন্টের পদত্যাগ, পার্লামেন্ট বিলুপ্ত। সম্পর্ক জোরদারে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন চীনের শীর্ষ কূটনীতিক। এবং বন্ধ হয়ে গেল গাজার একমাত্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ।